ষাট, 70 আর 80-র দশকের মাঝামাঝি পর্যন্ত যদি আমরা পেছনে ফিরে তাকাই, সাধারণ মানুষের বিনোদনের প্রধান ভরসা ছিল সিনেমা। বিশেষ করে বাংলা সিনেমা তখনকার দিনে মানুষের আবেগ, স্বপ্ন আর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একসময় সত্যজিৎ রায়, জহির রায়হান কিংবা আমজাদ হোসেনের মতো ডিরেক্টরদের সিনেমা গল্প বলতো আমাদেরই সমাজে। সবাক সিনেমার যাত্রা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সাদাকালো বাংলা সিনেমা দ্রুত জনপ্রিয়তা পায়। তখনকার দিনে শহর থেকে গ্রাম সবার কাছে সিনেমাই ছিল আনন্দের একমাত্র বড় উৎস। বাংলাদেশের স্বাধীনতার বেশ আগে 1956 সালে মুক্তি পাওয়া মুখ ও মুখোশ ছিল প্রথম বাংলা সবাক সিনেমা। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সেই সময়কার নির্মাতারা হাল ছাড়ে, একে একে তৈরি হয়েছে অসাধারণ সব চলচ্চিত্র, যা কেবল বিনোদন নয়, তখনকার সমাজ ও সংস্কৃতির প্রতিফলনও ঘটিয়েছে। 60 ও 70-এর দশকে সিনেমা সত্যিই বাংলার পরিচয় আর চেতনার অংশ হয়ে উঠেছিল। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের সময় সিনেমা নির্মাণের প্রবণতা আরো বৃদ্ধি পেয়েছিল, যার প্রতিফলন আমরা জহির রায়হানের কাজে দেখতে পাই। কারণ মানুষ তখন নিজের পরিচয়, সংগ্রাম আর আকাঙ্ক্ষাকে পর্দায় দেখতে চাইত। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলাতে থাকে। 80-র দশকের শুরুতে দেশে আসে ভিসিআর। 80-90-এর দশকে বাণিজ্যিক সিনেমা জনপ্রিয় হতে শুরু করে, তবে কমতে থাকে মানসম্মত কন্টেন্ট। ঘরে বসে সিনেমা দেখার নতুন সংস্কৃতি ধীরে ধীরে সিনেমা হলের প্রতি দর্শকের টান কমিয়ে দেয়। পাশাপাশি পাইরেসি সিনেমা ইন্ডাস্ট্রিকে বড় ক্ষতির মুখে ফেলে দেয়। এ সময় মানসম্মত কন্টেন্টও কমতেই থাকে। ঢাকাই সিনেমায় ধীরে ধীরে মানহীন নাচ গান নির্ভর ছবির প্রবণতা বেড়ে যায়। একটা সময় যেটা ছিল জাতির আত্মার প্রতিচ্ছবি, সেটা অনেকাংশেই পরিণত হয়েছিল সস্তা বিনোদনের যন্ত্রে। এই সংকটের প্রভাব ছিল ব্যাপক। 90-এর দশকের শেষ পর্যন্ত দেশের সক্রিয় প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল প্রায় 1,500, অথচ আজ তা নেমে এসেছে মাত্র কয়েক ডজনের ঘরে। চলচ্চিত্র পরিবেশক সমিতির হিসাব অনুযায়ী সারা বছর দেশে সচল থাকে মাত্র 40 থেকে 50টি সিনেমা হল, যার মধ্যে আবার ভালো মান বজায় রাখে সর্বোচ্চ 10টি সিনেমা হল। ঈদের সময় কিছু বন্ধ প্রেক্ষাগৃহ খোলা হলেও ঈদ শেষ হলেই আবার সেগুলো তালাবন্ধ হয়ে যায়। এই বাস্তবতা স্পষ্ট করে যে একসময়ের সবচেয়ে জনপ্রিয় বিনোদন মাধ্যম আজ টিকে থাকার লড়াই লড়ছে। তবে সবকিছুর পরেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে কিছু সিনেমা প্রমাণ করেছে দর্শক এখনো হলে ফিরতে চায়। শুধু তাদের হাতে তুলে দিতে হবে ভালো গল্প। হাওয়া, পরাণ, প্রিয়তম, সুরঙ্গ, তুফান কিংবা উৎসব, তাণ্ডব, এসব সিনেমা আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। দর্শক আজ চায় বাস্তবধর্মী কাহিনী, শক্তিশালী অভিনয় আর আধুনিক নির্মাণ শৈলী। এখানে ডিজিটাল প্ল্যাটফর্মও বড় একটি ভূমিকা রাখছে। সিনেমা এখন শুধু সিনেমা হলের মধ্যে সীমাবদ্ধ নেই। নেটফ্লিক্স, হইচই কিংবা স্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, এর মাধ্যমে বাংলা সিনেমা পৌঁছে যাচ্ছে বৈশ্বিক দর্শকের কাছে। ফলে গল্প বলার ধরনেও পরিবর্তন আসছে। নির্মাতারা এখন বুঝতে পারছেন তাদের কাজ এখন শুধু দেশের দর্শকের জন্য নয়, বিদেশের মানুষও এটি দেখবে, বিচার করবে, আলোচনা সমালোচনা করবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশি সিনেমা আবারও নতুন করে উত্থানের পথে হাঁটছে। ভবিষ্যতে চাইলে আমরাও বাকিদের মতো আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান নিতে পারি। নতুন প্রজন্মের নির্মাতারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, আর সবচেয়ে বড় বিষয় হলো দর্শকের রুচিও বদলাচ্ছে। এখন মানুষ আর স্রেফ নাচ গান নির্ভর সিনেমা চায়, বরং এমন গল্প চায় যা তাকে ভাবতে শেখাবে, আলোড়িত করবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো ভালো গল্পকে সমর্থন করা, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখা আর নির্মাতাদের সাহস যোগানো। আজকে তরুণ প্রজন্মের হাতেই লুকিয়ে আছে আগামী দিনের সিনেমার বীজ। তারা মোবাইল ফোনে ছোট ছোট ভিডিও বানাচ্ছে, ফেসবুক বা ইউটিউবে সেগুলো আপলোডও করছে। এই ডিজিটাল চর্চায় আগামী দিনে বড় পর্দায় রূপ নিতে পারে।
হয়তো কোনো তরুণের হাতে ধরা মোবাইল ক্যামেরা থেকে জন্ম নিবে পরবর্তী বড় কোনো চলচ্চিত্র। বাংলাদেশের সিনেমার যাত্রা এখনো শেষ হয়নি। আমাদের বিশ্বাস, আসল যাত্রা এখনই শুরু।